হ্যালো ফ্রেন্ডস, আমি তনুরাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমাদের খেতে সবজির কচুগুলো কাটছিল, তাই আজকে মা ক্ষেত থেকে নিয়ে আসছে। মা হচ্ছে সবজিগুলো রান্না করবে, আর মোড়াগুলো আজকে আমি একটা ছেঁকা রান্না করবো মোড়াগুলো দিয়ে। তাই আমি কয়েকটা মোড়া এখানে নিয়ে নিয়েছি, আর মোড়াগুলো ছলটা তুলে একদম থুস করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে তারপরে কোনো ধুইতে না হয় আমাকে। আর বাড়িতে থাকা যে মশলাগুলো আছে এগুলো আমি ছোট্ট একটা ঢুকঢুকিতে বাটে নিলাম মিহি করে, যাতে কোনো দানাদার না থাকে। একদম ভালো করে বাটে নিতে হবে। তারপরে কাঁচামরিচ, আদা, রসুনটাও থেতলে নিয়েছি এই ঢুকঢুকিতে, যাতে করে আর গোটা গোটা না থাকে। আর আমি একটু শুকটা দিয়ে রান্না করবো, তাই এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি শুকটাটা। একটা কড়াইয়ে বসাচ্ছি, তার মধ্যে তেল, হলুদ আর স্বাদ মতন লবণ দিয়েছি। গরম করে নিয়েছি কড়াইটা, যাতে না লেগে যায়। আর পরিষ্কার করে শুকটাগুলো দিয়ে দিলাম, একদম মচ করে ভেজে নেব, যাতে কোনো কি গন্ধ না থাকে। একদম ওঠানোর আগে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে উঠে নিলাম। তারপরে বাটা রাখা কাঁচামরিচ, আদা, রসুনটা দিয়ে দিলাম এই শুকটার কড়াইটাতে, যাতে গন্ধ ভাবটা চলে যায়। তারপর ধুয়ে রাখা যে কচুর মোড়াটা ছিল ওটা দিয়ে দিলাম, যাতে করে এই তারপরে যে কয়েকটা গোটা জিরা দিয়েছি, আর পাঁচফোড়ন দিতে ভুলে গেছিলাম। তারপরে আবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখানে, আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে খাবার সোডা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে রান্নাটা একদম হবে না। তারপর একটু নেড়েচেড়ে একদম মাখিয়ে নিলাম রান্নাটা একদম মিক্সার করে। তারপরে যে আমি ঢুকঢুকিটাতে মশলাগুলো গুঁড়ো করছিলাম ওটা ধোয়ার একটু দিলাম। আর এখানে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করার জন্য অবশ্যই আমরা যে ভাত রান্না করি, ভাত রান্না করার যে মাড়টা থাকে সেই মাড়টা দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু রান্নাটা সেরকম ভালো হবে না। তাই আমি কম মনে হলো, তাই আমি একটু মার দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আর এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আমার মাত্র 10 মিনিট লাগে। আর এটা সিদ্ধ হতে যা হয় লাগে, আর সময়টা সিদ্ধ হয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আর এখানে সিদ্ধ হওয়ার পরে একটা খুব সুন্দর কালার দেখতে পাচ্ছি। তারপর আমি তেল দিয়ে দিলাম স্বাদ মতন। তেল দিয়ে দেওয়ার পরে যেগুলো বাড়িতে মশলা থাকবে, গুঁড়া মশলা অবশ্যই এগুলো দিয়ে দিন। যত মশলা দেবেন তত ভালো হবে, রান্নাটা খেতে ভালো লাগবে। তার জন্য আমি মশলাও দিয়ে দিলাম। তারপরে একটা ডাল ঘাটা যেটা থাকবে ওটা দিয়ে একটু নিয়ে দিলাম, দিয়ে যা একদম মিহি করে দিলাম, যাতে কোনো দানাদার না থাকবে। আর এখানে অবশ্যই যেটা ঘন বা পাতলা খেতে চান অবশ্যই সেরকমভাবে নিয়ে নেবেন। আর আমি ভেজে রাখা শুক্তোটা অবশ্যই দিয়ে দিলাম, যাতে আমার ফ্লেভারটা বাড়ে যায় আর খেতে অনেক টেস্টি হয়ে যায়। তারপর হয়ে গেছে আমার রান্নাটা এখানে।